17 বছর পালাই নাই স্যার, 17 বছর পালানোর চিন্তা ভাবনা করি নাই। যেদিন ঘটনা ঘটছে এই দিন পালানোর চিন্তা ভাবনা করি নাই। আজকে আমার বাবা মারা গেছে, আমি পালাবো না। 17 বছর পালাই নাই, আজ আমার বাবা মারা গেছে, আজ পালাবো না। আসলে এইসব নিউজগুলি দেখলে বা পড়তে আমাদেরও কষ্ট হয়। খুব হৃদয় বিতরণ একটি ঘটনা। এই ভাইটি বিটিআর এ চাকরি করতো। তা আমরা বাংলাদেশে সবাই জানি 2009 সালে কিন্তু বিটিআর খুব একটি ভয়াবহ ঘটনা ঘটে। সেই ঘটনা ইতিমধ্যে কারা ঘটিয়েছে, কি জন্য ঘটিয়েছে আমরা কিন্তু সবাই জানি। কিন্তু যারা ঘটিয়েছে তাদের কিন্তু কোনো বিচার হয় নাই। নিরীহ বিটিআর জওয়ান যারা আছিল তাদেরকে কিন্তু কারাগারে ভরে রেখেছে দীর্ঘ 17 বছর। তো একটা সময় কিন্তু বর্তমানে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু এটা বর্তমান সময়ে 2025-এ এসেও কারাগারে যে বিটিআর এ যারা ছিলেন, জেলখানায় ভরে রাখছিলেন, তাদেরকে কিন্তু এখনো এই জেলে ভরে রেখেছে। এই ভাইটি কিন্তু দীর্ঘ 17 বছর জেল খেটেছে। এখন স্বৈরাচার পালিয়ে গেছে। এখন তার বাবা মারা গেছে, সেই বাবা মারা যাওয়ার সময় তাকে কিভাবে হাত করা পরিয়ে নিয়ে আসছে। আসলে এইসব নিউজগুলি দেখলেও খুব কষ্ট হয়, পড়তেও কষ্ট হয়। কারণ এরা তো মূলত অপরাধী ছিল না, আর এখনো কিন্তু তারা অপরাধী না। কিন্তু যারা অপরাধী তাদেরকে কোনো বিচার করতে পারছে না, তাদের কোনো কিছু করছে না। নিরপরাধী যাদেরকে গ্রেফতার করছে তাদেরকেও তারা ছাড়তেছে না। আসলে আমাদের বাংলাদেশ যে আমরা সবাই 24-এর গণঅভ্যুত্থানের পরে বলে স্বাধীন হয়েছে, আসলে কি আমরা স্বাধীন হয়েছি?